ঈদযাত্রায় এবার দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় 450 মানুষ, যার মধ্যে শুধুমাত্র সড়ক পথেই 400 দুর্ঘটনায় নিহত হয়েছে 400-রও বেশি মানুষ। আর আহতদের সংখ্যা প্রায় 1400 বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী কল্যাণ সমিতি বলছে, মন্ত্রণালয় ও বিআরটিএ এর দায়িত্বহীনতায় বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। আর বিআরটিএ চেয়ারম্যান বলছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় নয়। তরিক ইসলামের রিপোর্ট। সড়কে দুর্ঘটনার এমন দৃশ্যই বলে দিচ্ছে কতটা অনিরাপদ ছিল এবারের ঈদযাত্রা, যেখানে গাড়ির চালকের অবহেলা কিংবা দ্রুত গতিতেই নিমেষেই আনন্দ পরিণত হচ্ছে শোকে, বাড়ছে লাশের সংখ্যা। যাত্রী কল্যাণ সংস্থা বলছে, এবারের ঈদের ছুটিতে মোট 15 দিনের দুর্ঘটনা ঘটেছে 419টি, আর এতে মারা যান 438 জন। সারা দেশে সড়ক মহাসড়কে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 18টি দুর্ঘটনায় 24 জন নিহত, 21 জন আহত হয়েছে। নৌপথে 2টি দুর্ঘটনায় 7 জন নিহত, 5 জন আহত হয়েছে। সড়ক, রেল, নৌপথে সর্বমোট 419টি দুর্ঘটনা ঘটেছে, এতে 438 জন নিহত হয়েছে, 1424 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, বিআরটিএর অবহেলায় বেড়েছে দুর্ঘটনা, যা গত বছরের তুলনায় 31.25% বেশি। বেড়েছে নিহতের সংখ্যাও। বিআরটিএ, বিআইডব্লিউটিএ সহ পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনা সভায় যে ধরনের আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছিল, তার অধিকাংশই মাঠ পর্যায়ের প্রতিফলন দেখা যায়নি। সভাগুলোতে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব থাকলেও যাত্রী এবং নাগরিক সমাজের সমস্যাগুলো তুলে ধরার মতো কোনো প্রতিনিধিত্ব ছিল না। ফলে যাত্রী সাধারণের যাতায়াতের ক্ষেত্রে হাজারো সমস্যা থাকলেও এগুলো এসব সভায় আলোচনায় স্থান পায়নি। ফলে এবারের ঈদে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেপরোয়াভাবে বেড়েছে। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক ও শ্রমিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বিআরটিএর চেয়ারম্যানের। একটা স্টেক হোল্ডার এককভাবে যদি আমরা দায়িত্বশীল হই, তাতেও কিন্তু খুব একটা ভালো ফল আসবে না। এই জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে মাঠে নামতেছি। এই জন্য আপনারা জানেন, ঈদের আগে যেমন করছি, ঈদের পরদিন থেকে আমরা ওভার স্পিড সহ অযান্ত্রিক যানবাহন বন্ধে আমরা কিন্তু অভিযান চালাচ্ছি এবং এটা কন্টিনিউয়াস প্রতিদিন চলতে থাকবে। গতকাল শুক্রবার ছিল, কিন্তু গতকাল শুক্রবারও কিন্তু 405টা মামলা হয়েছে এবং 10 লক্ষাধিক টাকা আমরা জরিমানা করেছি সারা দেশে 64 জেলায়। এখন থেকে 64 জেলায় কিন্তু এই অভিযান ধারা অব্যাহতভাবে চলতে থাকবে। আমরা আসলে মালিক সমিতিও আমাদেরকে বলেছে যে সব ধরনের সহযোগিতা করবে, আপনারাও সহযোগিতা করবেন। এখানে আমি আপনাদের আবারও বলতেছি, আপনাদের দায়িত্ব নিয়ে গাড়ি চালাবেন এবং আপনাদের যত রকম সমস্যা এটা আমাদের নলেজে আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে আনবেন। আমরা সবগুলো সমস্যা আমরা একদম সংবেদনশীল হিসাবে খুব আন্তরিকভাবে আমরা এটা দেখব, যাতে করে আপনাদের কোনো হয়রানি যাতে না হয়। এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় অর্ধেকের বেশি ঘটে মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে 198টি দুর্ঘটনায় মারা গেছে 165 জন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।